আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে এসেছি ইসমুল ইশারা নিয়ে আলোচনা করতে। ইনশাআল্লাহ দেখবেন যে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুইটা জিনিস বোঝাটা আমাদের জন্য কতটা সহজ হয়ে যায়। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি ইসমুল ইশারাটা একেবারে সহজভাবে সুন্দরভাবে বুঝে যাবেন। তাহলে দেখতে থাকেন ইনশাআল্লাহ। দেখেন ইসমুল ইশারা, এই যে দেখেন ইসমুল ইশারা, এই ইসিম মানে হচ্ছে ইসিম, যেটা আমরা জানি ইশারা শব্দের অর্থ হচ্ছে ইশারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত বাচক, যেটাকে আমরা আর বাংলাতেও যেটাকে আমরা ইশারা বলে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে ইসমুল ইশারা কাকে বলে। আমি সহজে বলতে চাই যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে যে কোনো কিছুর দিকে ইশারা করে, ইঙ্গিত করে, নির্দেশ প্রদান করে, তাহলে সেটাকে আমরা বলবো ইসমুল ইশারা। যেমন দেখেন, আমি যদি উদাহরণ দিই, কি বললাম সংজ্ঞাটা আবার মনে রাখি, যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বা যে কোনো কিছুর দিকে ইঙ্গিত করে, ইশারা করে, সেটাকে বলা হয় ইসমুল ইশারা। যেমন দেখেন, আমি যদি বলি যে হাযা কলামুন, হাযা হাযা কলামুন, ইহা একটি কলম। দেখেন, এই হাযা শব্দের দ্বারা আমি কলামুন শব্দের দিকে কিন্তু ইঙ্গিত করতে হচ্ছে। এই হাযা শব্দটা দ্বারা আমি কলামুন শব্দের দিকে একটা ইঙ্গিত প্রদান করতেছি। যে ইঙ্গিতটা কেমন, যে ইহাটা কি, ইহা একটি কলম। যেমন আমি যদি বলি এই লোকটি, এই লোকটির দ্বারা আমি এই শব্দ দ্বারা ইঙ্গিত প্রদান করতেছি, সুতরাং এই শব্দটা হচ্ছে ইসমুল ইশারা। ওই লোকটি ওই শব্দ দ্বারা আমি লোকটির দিকে ইঙ্গিত প্রদান করতেছি, সুতরাং এই ওই শব্দটি হচ্ছে ইসমুল ইশারা, ইঙ্গিত সূচক শব্দ। এই লোকটি, ওই লোকটি, এই কলমটি, ওই কলমটি, অর্থাৎ এই এবং ওই, বাংলায় এই এবং ওই এর অর্থ যেগুলো দেই, যেগুলোকে আমরা ইংরেজিতে সম্ভবত প্রোনাউনের যে প্রকারগুলো আছে তার মধ্যে থেকে ডেমনস্ট্রাটিভ প্রোনাউন যেগুলো বলা হয়, ডেমনস্ট্রাটিভ প্রোনাউন যেগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ইঙ্গিত সূচক শব্দ যেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই ওই, এগুলোকে সাধারণত আমাদের আরবি গ্রামারের ভাষায় ইসমুল ইশারা বলা হয়। অর্থাৎ যেই শব্দগুলো ইঙ্গিত সূচক, ইশারা সূচক ইসিম সমূহ, বা ইসিম মানে যেটা শব্দ সমূহ, ইশারা সূচক বা ইঙ্গিত সূচক। এখন বিষয়টা হচ্ছে কত সহজ। দেখেন, যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু দিকে ইঙ্গিত ইশারা প্রদান করে, যেমন এখানে হাজা, এবং হতে পারে এর জায়গায় জালিকা, হ্যাঁ, হতে পারে কি জালিকা, এই জালিকা শব্দের অর্থ হচ্ছে উহা। এখন এইভাবে ঠিক হাজা, জালিকা, এই হাজা এর মুয়ান্নাস আছে আবার তিলকা, হাজা এর মুয়ান্নাস আছে আবার হাজিহি। মূলত একেবারে প্রাথমিকভাবে আমরা এই জিনিসটা মনে রাখবো যে ইসমুল ইশারা সাধারণত চারটি। প্রাথমিকভাবে একটা হচ্ছে হাজা, একটা হচ্ছে হাজিহি, একটা হচ্ছে জালিকা, একটা হচ্ছে তিলকা। এই চারটি মনে রাখেন। এরপর বচন ভেদে অন্য যে প্রকারগুলো আছে এগুলো আপনার বচন ভেদে অটোমেটিক্যালি মনে থেকে যাবে। এরপর দ্বিবচনটা তেমনটা ব্যবহৃত হয় না, কিন্তু বহু বচনটা উলাইকা, এই বহু বচনটা বেশিরভাগই অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই ঠিক দুই প্রকার, এক বচন এবং বহু বচন, এই দুইটা বচনই আমাদের বেশিরভাগ ব্যবহার দেখা যায়। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এই যে ইসমুল ইশারা, এই হাজা কলামুন, ইহা একটি কলম। এখন দেখেন, এই যে হাজা কলামুন, ইহা একটি কলম, এই হাজা এর পরিচয় আমরা কি জানি, যেটা ইঙ্গিত সূচক শব্দ, ইহার অর্থ দিচ্ছে। এই হাজাটা হচ্ছে ইসমুল ইশারা। এটার পরিচয় কি, এটা হচ্ছে ইসমুল ইশারা। এরপরে দেখেন, ইসমুল ইশারার পরে যে শব্দটা থাকবে, সেই শব্দটা যদি আলিফ লাম বিহীন হয়, অর্থাৎ যদি পরের শব্দ যদি আলিফ লাম না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মুশারুন ইলাইহি। কি বলবো সেটাকে আমরা? মুশারুন ইলাইহি। আর যদি ইসমুল ইশারার পরের শব্দ যদি আলিফ লাম থাকে, যেমন আমি যদি বলতাম এখানে যে হাজাল কলামু, আমি যদি বলতাম যে হাজাল কলামু, তাহলে এখানে এই যে এই শব্দটাতে আলিফ লাম থাকার কারণে, ইসমুল ইশারার পরের শব্দে আলিফ লাম থাকার কারণে আমি ইসমুল ইশারা এটাকে মুশারুন ইলাইহি না বলে তখন আমি বদল বলবো। তখন কি বলবো? বদল বলবো। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে এই যে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারার পরের শব্দে আলিফ লাম থাকলে সেটাকে আমরা মুশারুন ইলাইহি বদল বলতেছি। এই ক্ষেত্রে আমাদের অনেকের মতানৈক্য আছে। কারো কারো মতে যে
ইসমুল ইশারার পরে শব্দ যেটা থাকবে এটাতে আলিফ লাম থাকুক কিংবা নাই থাকুক সেটা সর্বদা মোশারুন ইলাই। আর কারো কারো মতে যে ইসমুল ইশারার পরে শব্দ যদি আলিফ লাম থাকে, ইসমুল ইশারার পরে শব্দ যদি আলিফ লাম থাকে তাহলে সেটাকে বদল বলা হবে। তবে সবচেয়ে বেশি মতামত যেটা সেটা হচ্ছে ইসমুল ইশারার পরের শব্দে আলিফ লাম থাকুক কিংবা নাই থাকুক সেটাকে আমরা মোশারুন ইলাই বলি, শব্দটা নিরাপদ। তা আজকের ক্লাস এতটুকু পর্যন্ত ছিল আমাদের ইসমুল ইশারা এবং মোশারুন ইলাই। কে কতটুকু বুঝছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষ বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা এই ভিডিওগুলো আসলে দেখেন কিন্তু একটা লাইক দেন না, একটা কমেন্ট করেন না, এটা খুব দুঃখ লাগে। ভিডিওটা দেখবেন, দেখার পরে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং সেটা শেয়ার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আমাদের ইউটিউব থেকে যারা আছেন তারা এই ভিডিওগুলো দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।